হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আফ্রিকা মহাদেশের মধ্যে সবথেকে ভয়ঙ্কর দেশ চাঁদ দেশ সম্পর্কে জানাবো। এদেশের মানুষের বৈচিত্র্যময় জীবনযাপন, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পৃথিবীর অন্য সকল দেশ থেকে চাঁদকে একেবারেই আলাদা করেছে। এদেশের মানুষ এতটাই বিপজ্জনক, এদেশে যেতে হলে আপনাকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে যে কোনো সময় যে কোনো কিছু আপনার সাথে ঘটে যেতে পারে। আফ্রিকার দেশ হতে বলো এখানে প্রচুর পরিমাণ খনিজ, ইউরেনিয়াম, স্বর্ণের ভাণ্ডার থাকলেও চাঁদ দেশটি তুলনামূলকভাবে খুবই গরিব, যে কারণে এই দেশে টাকা এবং ঘুষের বিনিময়ে সব কাজ হয়ে থাকে। চাঁদ দেশটি সম্পর্কে আপনি যতই জানবেন ততই আপনি একেবারে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আফ্রিকা মহাদেশের মধ্যে সবথেকে ভয়ঙ্কর দেশ চাঁদ দেশটি সম্পর্কে জানা অজানা সকল তথ্যই আপনাদেরকে জানাবো। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আফ্রিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত স্থলবেষ্টিত দেশ হচ্ছে চাঁদ। দেশটির সরকারি নাম রিপাবলিক অফ চাঁদ। দেশটির আয়তন 12,84,000 বর্গ কিলোমিটার। তবে আশ্চর্য ব্যাপার হলো, এত বড় দেশ হওয়া সত্ত্বেও দেশটির জনসংখ্যা মাত্র 1,36,00,000 কিছুটা বেশি। তবে মজার ব্যাপার হলো, এই দেশটিতে প্রায় 100টিরও বেশি ভাষায় মানুষ কথা বলে থাকলেও দেশটির সরকারি ভাষা হচ্ছে দুটি, একটু হচ্ছে আরবি আর একটু হচ্ছে ফ্রান্স। তবে এই দেশটির বেশিরভাগ মানুষ আরবি ভাষাতেই কথা বলে থাকে। অফিস, আদালত সবখানেই আরবি ভাষা ব্যবহার করে থাকে। দেশটির 24% মানুষ শহরে বাস করে এবং বাকি 76% মানুষ গ্রামে বাস করে। এখানকার মানুষের গড় আয়ু মাত্র 16 বছর। আপনি যদি এই দেশটিতে যান তাহলে প্রচুর পরিমাণ অল্প বয়সী মানুষ দেখতে পারবেন। অন্যান্য আফ্রিকার দেশগুলোর মতো এই চাঁদ দেশটিও প্রচুর পরিমাণ গরিব। চাঁদ দেশটি পৃথিবীর মধ্যে সবথেকে গরিব দেশগুলোর মধ্যে একটি, কেননা এখানে অনেক গরিব মানুষ রয়েছে। দেশটির 87% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এখানকার মানুষের গড় আয় $1 অনেক কম। তাহলে একবার ভেবে দেখুন এদেশের পরিস্থিতি কতটা খারাপ। এর উপর আবার দেশটির প্রায় 70% জায়গা মরুভূমির দখলে। বাকি 30% জায়গায় নদী, লেক এবং মানুষের বসবাসযোগ্য। এখানে চাষযোগ্য তেমন কোনো জমিই নেই, যে কারণে এখানকার মানুষ তেমনভাবে কৃষি কাজ করতে পারে না, যে কারণে ফলস্বরূপ তারা ফসল উৎপাদন করতে না পারার কারণে এই দেশে প্রচুর পরিমাণ খাদ্য সংকট দেখা যায়। সম্মানীয় দর্শক, এই দেশটিতে বসবাস করা এতটাও সহজ নয়। এই দেশে না পারবেন কৃষিকাজ করতে, না আসা তাদের কাছে অন্য কোনো কাজ। যেমনই এই দেশে দারিদ্রতা, তেমনই এই দেশে সীমাহীন দুর্নীতি। এই দেশে এমন কোনো কাজ নেই যা টাকা দিয়ে করা যায় না। যে কোনো কাজ করার জন্য শুধু ঘুষ দিলেই হয়। এখানকার সবাই দুর্নীতির শিকার। যে কোনো কাজ করার জন্য শুধু টাকা চাই, টাকা ছাড়া একটি কাজও হয় না। এখানে নামমাত্র আইন আছে, তবে সবাই সবার পকেট ভরতে ব্যস্ত। চুরি, ছিনতাই, অপরাধ এখানকার সাধারণ একটি বিষয়। আর এই সব কাজে লিড দিয়ে থাকে স্বয়ং এই দেশেরই সব বড় বড় নেতারা, যে কারণে এই দেশের দুর্নীতি, অপরাধ দিনকে দিন বেড়েই চলেছে। বলা হয়ে থাকে সন্ধ্যা 7টার পর ঘর থেকে বাইরে বের হওয়া মানে নিজের সর্বস্ব হারানো। এই দেশটির রাজধানীর নাম এনজামিনা। সন্ধ্যা গড়ালেই এখানকার দোকানপাট সব বন্ধ হয়ে যায়। যেখানে রাজধানী সুরক্ষিত নয়, সেখানে সম্পূর্ণ দেশের পরিস্থিতি কেমন হতে পারে তা সহজেই অনুমান করা যায়। আপনারা এই বিষয়টি দেখে খুব সহজেই বুঝতে পারবেন যে এই দেশটি অন্যান্য দেশগুলো থেকে কতটা পিছিয়ে আছে। এখানকার প্রায় 26,200 মানুষের জন্য মাত্র একজন ডাক্তার, তাও আবার ঘুষ দিলে সেবা মেলে। এদেশের কোনো মানুষ যদি বড় কোনো রোগ হয়ে থাকে তাহলে তার বেঁচে ফেরাটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই না। তাহলে একবার ভেবে দেখুন এই দেশের চিকিৎসা ব্যবস্থা কতটা শোচনীয়। এখানকার মানুষের রোগ হওয়ার বড় কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, সুষম খাদ্য না খাওয়া। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে থাকেন তাহলে এই দেশটি তো আপনার জন্য কখনোই না। এরা খুবই সস্তা এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি অ্যালকোহল পান করে থাকে। এদেশে অনেক যুবক যুবতী আছে যারা দিন রাত 24 ঘন্টা নেশার মধ্যে ডুবে থাকে। এই দেশটিতে রাজনীতি, আন্দোলন, কলহ, বিবাদ, ডাকাতি হর হামেশাই হয়ে থাকে, যে কারণে এই দেশটিতে কোনো পর্যটক ঘুরতে আসার আগে অন্তত 100 বার ভাবে। শহরের থেকে গ্রাম অঞ্চলগুলো আরও বেশি ভয়ানক।
চাঁদ দেশটিতে প্রায় 200টিরও বেশি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। এদের মধ্যে ম্যাক্সিমাম জাতিগোষ্ঠীর মানুষই গ্রাম তথা জঙ্গলে বাস করে। এখানে আপনি 10-15 মাইল দূরত্বে এক এক জাতিগোষ্ঠীর মানুষের দেখা পাবেন। চাঁদে এখনও এমন জাতিগোষ্ঠী আছেন তারা বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। এখনও তারা নরবলিতে বিশ্বাস করে। তারা সেই আদিম কালের মতোই জীবনযাপন করে। না আছে তাদের কাছে ফোন, না তারা আধুনিক দুনিয়া সম্পর্কে জানে। এইসব উপজাতির প্রধান খাবার হচ্ছে ফল, গাছের শিকড়, লতাপাতা এবং শিকার করা মাংস। তবে এই জাতিগোষ্ঠীর মানুষগুলো খুবই বিপজ্জনক হয়ে থাকে। এখানে কোনো পর্যটকই একেবারেই নিরাপদ নয়। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন এই সব জাতিগোষ্ঠীর মানুষেরা পর্যটকদের সাথে কেমন আচরণ করতে পারে। সম্মানীয় দর্শক, আফ্রিকার অন্যান্য দেশগুলোর মতোও এইখানে অনেক খনিজ সম্পদ রয়েছে। তবে সীমাহীন দুর্নীতি এবং উন্নত মানের যন্ত্রপাতি না থাকার কারণে সেই সম্পদগুলো বালুর নিচেই চাপা পড়ে আছে, যে কারণে এই চাঁদ দেশটিতে খনিজ সম্পদে ভরপুর হওয়া সত্ত্বেও তারা উন্নতি করতে পারতেছে না। তো সম্মানীয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।